আসসালামু আলাইকুম। আন্নিওহাসেবেরুবুন মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস অ্যান্ড রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স আসন্ন কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, অথবা যে সকল স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া যাওয়ার লক্ষ্যে টপিক প্রিপারেশন নিতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইগোয়া। ইগোয়া অর্থ হচ্ছে চ্যাপ্টার 2। তো এই স্লাইডটিতে যে সকল ভোকাবুলারি এবং গ্রামার ব্যবহার করা হয়েছে আলোচনার সুবিধার্থে সেগুলো প্রথমে আমরা দেখে নেব, তারপরে এই স্লাইডটি অর্থ সহ পড়ার চেষ্টা করব। তো চলুন এই স্লাইডটিতে ব্যবহৃত গ্রামার এবং প্রয়োজনীয় ভোকাবুলারির অর্থ সহ প্রথমে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, এই স্লাইডটিতে আমরা উপরে দিকে একটি টেবিলে ভোকাবুলারি অর্থ সহ এবং নিচে একটি গ্রামার দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ভোকাবুলারি গুলো এবং এই গ্রামারটি পূর্বের স্লাইডে ব্যবহার করা হয়েছে। তো প্রথমে চলুন আমরা ভোকাবুলারি গুলো অর্থ সহ দেখে নেই। স্যাংওয়ার ইয়ংফুম, নিত্য প্রয়োজনীয় পণ্য। ইগন, এইটা বা এই জিনিসটা। মুয়, কি। শিগে, ঘড়ি। সামুশিল, অফিস। মূলগন, জিনিসপত্র। হাঙ্গুগেস, কোরিয়ায় বা কোরিয়াতে। আলতুরাগে, সস্তায়। স্যাংফিল ফুম, নিত্য প্রয়োজনীয় পণ্য। হুইপ ফানুন থিপ, ক্রয় করার টিপস। তো এই শব্দটার উচ্চারণ আমরা একটু ভিন্ন দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি ভিউপের পরে যদি হিউত থাকে তাহলে ভিউপ এবং হিউত মিলে ফিউপ হয়ে যায়। এজন্য এই শব্দটির উচ্চারণ কুইপ ফানুন না বলে কুইপ ফানুন করতে হবে, অর্থাৎ কুইপ ফানুন থিপ অর্থ হচ্ছে ক্রয় করার টিপস। তারপরে আকসুকমকফিও, পাঠের উদ্দেশ্য। ঝিসি, ঝিসি অর্থ হচ্ছে নির্দেশনা। আশা করি এখানে যে সকল ভোকাবুলারি অর্থ সহ দেওয়া রয়েছে এগুলোর উচ্চারণ এবং অর্থে আপনাদের কোনো সমস্যা হবে না। তো চলুন এখন আমরা পূর্বের স্লাইডে যে গ্রামারটা ব্যবহার করা হচ্ছে সেই গ্রামারটা সম্পর্কে জেনে নেই। ইয়েও, এও। তো বেসিকে আমরা নাউন পার্টিকেল নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম নাউন পার্টিকেলগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ফর্মাল এবং অপরটি হচ্ছে ইনফর্মাল। তো এই অধ্যায়টিতে ইনফর্মাল ফর্মের পার্টিকেলগুলো ব্যবহার করা হয়েছে। তো চলুন ইও বা এও কখন আমরা ব্যবহার করব তা দেখে নেই। ইনফর্মাল সিচুয়েশনে বাক্যের সমাপ্তিতে নামবাচক শব্দের সাথে যুক্ত করতে হয়, অর্থাৎ ইনফর্মাল সিচুয়েশনে বাক্য যদি নামবাচক শব্দ দিয়ে শেষ হয় তাহলে উক্ত নামবাচক শব্দের সাথে ইও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো কখন ইও বা কখন এও আমরা নামবাচক শব্দের সঙ্গে সংযুক্ত করব চলুন তা দেখে নেই। ভার্সিম থাকলে ইয়েও, অর্থাৎ নামবাচক শব্দটির সমাপ্তিতে যদি ভার্সিম থাকে তাহলে তার সাথে আমাদেরকে ইয়েও সংযুক্ত করতে হবে, এবং নামবাচক শব্দের সমাপ্তিতে যদি ভার্সিম না থাকে তাহলে এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। ইগসুন খাবাং ইয়েও, যার অর্থ হচ্ছে এইটা ব্যাগ। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি খাবাংয়ের সাথে ইয়েও সংযুক্ত করে দেওয়া হয়েছে। খাবাং অর্থ হচ্ছে ব্যাগ। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই খাবাং একটি নামবাচক শব্দ। তো সংজ্ঞায় আমরা দেখেছি ইনফর্মাল সিচুয়েশনে বাক্যের সমাপ্তিতে নামবাচক শব্দের সাথে ইও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি নামবাচক শব্দ দিয়ে শেষ হয়েছে, তাই আমরা এর সাথে ইও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামবাচক শব্দের সমাপ্তিতে ভার্সিম রয়েছে। আমরা পূর্বেই বলেছি ভার্সিম থাকলে ইও সংযুক্ত করে দিতে হয়, যেহেতু এখানে ভার্সিম রয়েছে এই জন্য এর সঙ্গে আমরা ইও সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আরও একটি উদাহরণের সাথে বিষয়টি আমরা দেখে নেই। ঝনুন নিরায়েও, যার অর্থ হচ্ছে আমি নীরা। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি নীরার সাথে
এও গ্রামারটা সংযুক্ত করে দেওয়া হয়েছে। নীরা অর্থ হচ্ছে নীরা। তো অর্থ থেকে আমরা দেখতে পারছি এটি একটি নামবাচক শব্দ। তো সংজ্ঞানুসারে আমরা জানি বাক্য যদি নামবাচক শব্দ দিয়ে শেষ হয়, ইনফর্মাল সিচুয়েশনে সেই নামবাচক শব্দের সাথে ইয়েও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এজন্য এই নীরার সাথে আমরা এও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নীরার সমাপ্তিতে ভাস্সিম ছিল না। আমরা জানি ভাস্সিম না থাকলে এও সংযুক্ত করে দিতে হয়। এজন্য নীরার সাথে আমরা এও সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই গ্রামারটা আরো আমরা বিস্তারিত আলোচনা করব গ্রামার পোর্শনে। কারণ গ্রামার পোর্শনে গ্রামারের পরে দুটি হোমওয়ার্ক দেওয়া রয়েছে। যদি এই গ্রামারটা বিস্তারিতভাবে এখানেই আমরা আলোচনা করি, সেক্ষেত্রে গ্রামার পোর্শনে গিয়ে গ্রামার আলোচনা না করে যদি আমরা হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। তাই আমরা এখানে পূর্বের স্লাইডটি আলোচনার জন্য যতটুকু জানা দরকার ততটুকু আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা পূর্বের স্লাইডটি অর্থসহ পড়ার চেষ্টা করি। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইগোয়া। ইগোয়া অর্থ হচ্ছে চ্যাপ্টার 2 সাংওয়ার ইয়ংফুম, নিত্য প্রয়োজনীয় পণ্য। তো এই অধ্যায়ের টাইটেল দেখেই আমরা অলরেডি বুঝতে পেরেছি এই অধ্যায়ে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে দুজন ব্যক্তির মধ্যে একটা কনভারসেশন দেখতে পাচ্ছি। তো চলুন এই দুজন ব্যক্তির মধ্যে কি ধরনের আলোচনা হয়েছে তাদের কনভারসেশন থেকে দেখে নেই। ইগন মুয়ায়েও, যেখানে ইগন অর্থ হচ্ছে এই বা এই জিনিসটি, মুয়া অর্থ হচ্ছে কি, এও এও আমরা জানি বাক্য যদি নামবাচক শব্দ দিয়ে শেষ হয় তার সাথে সংযুক্ত করতে হয়। এখানে মুয়া যেহেতু একটি নামবাচক শব্দ, এজন্য এর সঙ্গে এও সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই বাক্যটার অর্থ কি হলো? এটি কি? তখন দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলতেছেন শিগে এও, যেখানে শিগে অর্থ হচ্ছে ঘড়ি, এবং আমরা জানি নামবাচক শব্দ দিয়ে বাক্য শেষ হলে এও বা ইও সংযুক্ত করে দিতে হয়। এই শিগে যেহেতু একটি নামবাচক শব্দ, এজন্য এর সমাপ্তিতে এও সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো এর অর্থ কি হলো? ঘড়ি। অর্থাৎ এই ব্যক্তি বলেছেন ইগন মুয়ায়েও, এই জিনিসটি কি? তখন এই ব্যক্তি উত্তর দিয়েছেন শিগে এও, ঘড়ি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই অধ্যায়ে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো চলুন দেখে নেই। মুনবব, গ্রামার। আমরা জানি প্রতিটি অধ্যায়ে দুটি গ্রামার আলোচনা হয়। এই অধ্যায়ে দুটি গ্রামার আলোচনা করা হয়েছে। প্রথমটি হচ্ছে ইও বা এও, যা আমরা একটু আগে আলোচনা করলাম। তারপরে আরেকটি গ্রামার রয়েছে ইগা আনি এও। এই গ্রামারটা আমরা গ্রামার পোর্শনে গিয়ে আলোচনা করব। তারপরে এখানে রয়েছে অহয়ে। অহয়ে অর্থ হচ্ছে শব্দ তালিকা বা শব্দকোষ। আমরা জানি প্রতিটি অধ্যায়ে দুটি শব্দ তালিকা বা শব্দকোষ দেওয়া থাকে। এই অধ্যায়ে দুটি শব্দ তালিকা দেওয়া রয়েছে। একটি হচ্ছে সামুশিল মূলগণ, অফিসের জিনিসপত্র, এবং অপরটি হচ্ছে স্যাংওয়ার ইয়ংফুম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তারপরে দেওয়া রয়েছে মুনওয়া জংব, সংস্কৃতি এবং তথ্য। আমরা জানি প্রতিটি অধ্যায়ের সমাপ্তিতে একটি মুনহোয়া ঝংব দেওয়া থাকে। এই অধ্যায়ের শেষের দিকে একটি ঝংব এবং মুনহোয়া দেওয়া রয়েছে। কি বিষয় চলুন তা দেখে নেই। হানগুগেস, কোরিয়াতে বা কোরিয়ায় আলতুরাগে সস্তায় স্যাংফিল ফুমুল খুইত ফানুন থিপ, নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার টিপস। অর্থাৎ এই অধ্যায়ের শেষের দিকে একটি সংস্কৃতি এবং তথ্য দেওয়া রয়েছে কোরিয়ায় সস্তায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার টিপসের উপর। তারপরে এখানে রয়েছে হাকসুক মকভিউ, পাঠের উদ্দেশ্য। অর্থাৎ এই অধ্যায়টি আমরা কেন পাঠ করব? মূলগণে ইরেমুল মুতক দেদাপালচু ইত্তা, মূলগণে জিনিসের ইরেমুল মুতক নাম জিজ্ঞাসা করা এবং দেদাপালচু ইত্তা এবং উত্তর দিতে পারা। অর্থাৎ জিনিসের নাম জিজ্ঞাসা করতে পারা এবং উত্তর দিতে পারা। এবং ঝিশিয়র মুতক দেদাপালচু ইত্তা, ঝিশিয়র অর্থ হচ্ছে নির্দেশ দিয়ে, মুতক জিজ্ঞাসা করা, এবং দেদাপালচু ইত্তা উত্তর দিতে পারা। অর্থাৎ নির্দেশ দিয়ে জিজ্ঞাসা করতে পারা এবং নির্দেশনা অনুযায়ী উত্তর দিতে পারা। আশা করি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স এই স্লাইডটি লেকচার মনোযোগ সহকারে দেখেছেন, আশা করি এই স্লাইডটি অর্থ সহ পড়তে আপনাদের আর কোনো সমস্যা হবে না।
তো চলুন আমরা পরের স্লাইডে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অহুই ইল শব্দ তালিকা 1 সামুশিল মূলগণ। সামুশিল অর্থ হচ্ছে অফিস, মূলগণ অর্থ হচ্ছে জিনিসপত্র, অর্থাৎ অফিসের জিনিসপত্র। তো চলুন এখানে বিভিন্ন চিত্র এবং ভোকাবুলারি দেওয়া রয়েছে, সেই চিত্রভিত্তিক ভোকাবুলারি অর্থ সহ দেখে নেই। প্রথমে রয়েছে ইগত। ইগত অর্থ হচ্ছে এই জিনিসটি বা এইটি। তো বিষয়টি এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি বক্তা তার কাছের জিনিসকে শনাক্ত করতেছেন। অর্থাৎ আমরা যখন কাছের জিনিসকে শনাক্ত করব তখন ইগত শব্দটি ব্যবহার করব। তারপরে রয়েছে জগৎ। জগৎ অর্থ হচ্ছে ওই জিনিসটি, যা এই চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি বক্তা এবং শ্রোতা বস্তুর থেকে দূরে অবস্থান করতেছেন। অর্থাৎ বক্তা এবং শ্রোতা যখন নিজের থেকে দূরের কোনো বস্তুকে নির্দেশ করবেন তখন এই জগৎ শব্দটা ব্যবহার করতে হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি খুগত। খুগত অর্থ হচ্ছে সেইটি, যা এই চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্তা শ্রোতার কাছকার কোনো জিনিসকে নির্দেশ করেছেন। অর্থাৎ যখন আমরা শ্রোতার কাছকার কোনো জিনিসকে নির্দেশ করব তখন আমরা খুগত শব্দটা ব্যবহার করব। তো তারপরে এখানে রয়েছে মুয়াতর মুয়া। মুয়াতর মুয়া অর্থ হচ্ছে কি, অর্থাৎ কি, যখন বক্তার কোনো কিছু অজানা থাকবে তখন বক্তা কোশ্চেন করার ক্ষেত্রে এই মুয়াতর মুয়া ব্যবহার করে। তো তারপরে এখানে নিচে আমরা কিছু জিনিসের ছবি দেখতে পাচ্ছি। এই জিনিসগুলোর কোরিয়ান নাম নিচে দেওয়া রয়েছে। তো চলুন নিচের টেবিল থেকে এখানে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেই জিনিসগুলোর নাম অর্থ সহকারে দেখে নেই। ইয়ন ফিল। ইয়ন ফিল অর্থ হচ্ছে কাঠ পেন্সিল। তো কাঠ পেন্সিল কত নম্বরে রয়েছে? 11। তারপরে শিগে। শিগে অর্থ হচ্ছে ঘড়ি। তো ঘড়ি কত নম্বরে রয়েছে? 5। তারপরে হিউদে ফোন আর হিউদে জনহোয়া অর্থ হচ্ছে মোবাইল ফোন। তো মোবাইল ফোন কত নম্বরে রয়েছে? 2। তো তারপরে রয়েছে ভোলফেন। ভোলফেন অর্থ হচ্ছে কলম। তো কলম কত নম্বরে রয়েছে? 11। তারপরে রয়েছে ধাল্লিয়ক। ধাল্লিয়ক অর্থ হচ্ছে ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার কত নম্বরে রয়েছে? 21। তারপরে রয়েছে খাউই। খাউই অর্থ হচ্ছে কেশি। তো কেশি কত নম্বরে রয়েছে? 3। তারপরে রয়েছে কম্পিউথ। কম্পিউথ অর্থ হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কত নম্বরে রয়েছে? 7। তারপরে রয়েছে খেসানগি। খেসানগি অর্থ হচ্ছে ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর কত নম্বরে রয়েছে? 56। তো তারপরে রয়েছে খাল। খাল অর্থ হচ্ছে ছুরি। তো ছুরি কত নম্বরে রয়েছে? 7। তারপরে রয়েছে আনগিয়ং। আনগিয়ং অর্থ হচ্ছে চশমা। তো চশমা কত নম্বরে রয়েছে? ফালবন। তো সর্বশেষ রয়েছে খপ। খপ অর্থ হচ্ছে কাপ। তো কাপ কত নম্বরে রয়েছে? 7। তো এখানে যে সকল জিনিসের ছবি দেওয়া রয়েছে সে সকল ছবির কোরিয়ান নামের উচ্চারণ এবং অর্থ সম্পর্কে আশা করি আমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলুন আমরা পরের স্লাইডে চলে যাই। তো ডিয়ার বয়েস, স্ক্রিনে আমরা একটা হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। তো চলুন এই হোমওয়ার্কটা কিভাবে সম্পন্ন করতে হবে তা আমরা দেখে নেই। খোয়াং ইউনিয়ন খতকিরি ইউনিয়ন আছে ও, যেখানে খোয়াং ইউনিয়ন সম্পর্কিত খতকিরি বিষয়ের সাথে ইউনিয়ন আছে ও সংযুক্ত করুন। অর্থাৎ এখানে এই ছবির সাথে নিজের যে শব্দটি সম্পর্কিত সেই শব্দটিকে আমাদেরকে সংযুক্ত করে দেখাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবির পাশে নাম্বারিং করা রয়েছে। এই জন্য আলোচনার সুবিধার্থে শব্দ থেকে আমরা ছবি সংযোজন করে দেখানোর চেষ্টা করব। তো চলুন কোন শব্দের সাথে কোন ছবি সম্পর্কিত সেটা আমরা সংযোজন করার চেষ্টা করি। তো এখানে প্রথমে রয়েছে ধাল্য। ধাল্য করতে হচ্ছে ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার কত নম্বরে রয়েছে? 3। তারপরে রয়েছে আনগিয়ং। আনগিয়ং অর্থ হচ্ছে চশমা। তো চশমা কত নম্বরে রয়েছে? 7। তারপরে রয়েছে ভোলপেন। ভোলপেন অর্থ হচ্ছে কলম। তো কলম কত নম্বরে রয়েছে? 2। তারপরে রয়েছে কম্পিউটার, অর্থ হচ্ছে কম্পিউটার।
তো কম্পিউটার কত নম্বরে রয়েছে? 11। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরের স্লাইডে চলে যাই। তো রিয়া বইয়ের চিত্রে আমরা মুনবব ইন লিখতে পারছি, যার অর্থ হচ্ছে গ্রামার 1। তো এখানে প্রথম গ্রামারটা দেওয়া রয়েছে ইএও এও। এই গ্রামারটা সম্পর্কে আমরা প্রথমের দিকেই সংক্ষেপে আলোচনা করেছিলাম। এখানে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনার সুবিধার্থে ইএও এ গ্রামারটির একটি স্লাইড আমরা পূর্বেই করে রেখেছি, যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তো চলুন আমাদের নিজস্ব ব্যাখ্যা থেকে ইএও এ গ্রামারটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দেখতে পারছি ইএও এও। তো ইএও এও গ্রামারটা কখন ব্যবহার করতে হয় চলুন তা দেখে নেই। ইনফর্মাল সিচুয়েশনে বাক্যের সমাপ্তিতে নামবাচক শব্দের সাথে যুক্ত করতে হয়। তো সঙ্গে আমরা দেখতে পেলাম ইনফর্মাল সিচুয়েশনে নামবাচক শব্দ দিয়ে যদি বাক্য শেষ হয়, তাহলে উক্ত নামবাচক শব্দের সাথে ইও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো কখন আমরা নামবাচক শব্দের সাথে ইএও বা এও সংযুক্ত করব চলুন তা দেখে নেই। ভার্ব থাকলে ইএও, অর্থাৎ যে নামবাচক শব্দের সাথে আমরা ইও বা এও সংযুক্ত করব, সেই নামবাচক শব্দটি যদি ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয়, তাহলে তার সাথে আমাদেরকে ইও সংযুক্ত করে দিতে হবে, এবং ভার্ব না থাকলে এও সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ নামবাচক শব্দটি যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয়, তাহলে তার সাথে আমাদেরকে এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তো চলুন বিষয়টি কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। ইয়ে ইয়ে অর্থ হচ্ছে উদাহরণ। ইগসুন খাবাং ইয়েও, যার অর্থ হচ্ছে এইটা ব্যাগ। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি খাবাংয়ের সাথে ইয়েও গ্রামারটি সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে খাবাং অর্থ হচ্ছে ব্যাগ। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খাবাং একটি নামবাচক শব্দ। সঙ্গে আমরা দেখেছি বাক্য যদি নামবাচক শব্দ দিয়ে শেষ হয়, তাহলে উক্ত নামবাচক শব্দের সাথে ইএও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। যেহেতু এই বাক্যটি নামবাচক শব্দ দিয়ে শেষ হয়েছে, তাই এর সাথে আমরা ইও বা এও গ্রামারটা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামবাচক শব্দটির সমাপ্তিতে ভার্ব রয়েছে। আমরা জানি ভার্ব তাহলে ইও সংযুক্ত করে দিতে হয়। এজন্য খাবাংয়ের সাথে ইও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। ঝনুন নিরা এও, যার অর্থ হচ্ছে আমি নীরা। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি নীরার সাথে এও সংযুক্ত করে দেওয়া হয়েছে। নীরা অর্থ হচ্ছে নীরা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি নীরা একটি নামবাচক শব্দ। তো সংজ্ঞায় আমরা দেখেছি যে নামবাচক শব্দ দিয়ে যদি বাক্য শেষ হয়, তাহলে উক্ত নামবাচক শব্দের সাথে ইও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। যেহেতু এই বাক্যটি একটি নামবাচক শব্দ দিয়ে শেষ হয়েছে, তাই এই নামবাচক শব্দ নীরার সাথে এও সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই নামবাচক শব্দটির সমাপ্তিতে ভার্ব নেই। আমরা জানি ভার্ব না থাকলে এও সংযুক্ত করে দিতে হয়। এজন্যই নীরার সাথে এও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। হানগুক সারামি এও, যার অর্থ হচ্ছে কোরিয়ার মানুষ। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি এই সারামের সাথে ইয়েও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সারাম অর্থ হচ্ছে মানুষ। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি সারাম একটি নামবাচক শব্দ। সংজ্ঞানুসারে আমরা জানি নামবাচক শব্দের সাথে ইও বা এও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য এই সারামের সাথে আমরা ইও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নামবাচক শব্দের সমাপ্তিতে ভার্ব রয়েছে। আমরা জানি ভার্ব থাকলে ইও সংযুক্ত করে দিতে হয়। এই জন্য এই সারামের সাথে ইও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। অনুনারা সারামি এও, যার অর্থ হচ্ছে কোন দেশের মানুষ। তো এই বাক্যটিতেও আমরা দেখতে পাচ্ছি সারামের সাথে ইও গ্রামারটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। সারাম অর্থ হচ্ছে মানুষ, আমরা পূর্বের বাক্যেই দেখলাম। তো যেহেতু এটি একটি নামবাচক শব্দ, তাই এর সাথে আমরা ইয়েও সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটা তৈরি করেছি। তো এখানে যে বিষয়টা দেখানোর জন্য এই উদাহরণটা নেওয়া হয়েছে তা হচ্ছে এটি একটি প্রশ্নবোধক বাক্য। কারণ এই বাক্যের সমাপ্তিতে আমরা
কোশ্চেন মার্কার দেখতে পাচ্ছি। তো ফর্মাল ফর্মে আমরা দেখেছিলাম, অর্থাৎ যখন আমরা ইমনিদা পড়েছিলাম তখন ফর্মাল ফর্মে নাউনের সাথে আমরা ইমনিদা সংযুক্ত করেছিলাম এবং কোশ্চেন ফর্মে আমরা গিয়ে ইমনিদার স্থলে ইমনিকা সংযুক্ত করেছিলাম। কিন্তু এখানে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে যে পার্টিকেল ব্যবহার করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও একই পার্টিকেল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোশ্চেন ফর্মের ক্ষেত্রে এই পার্টিকেলগুলোর কোনো পরিবর্তন হবে না, এটা ভালোভাবে মনে রাখতে হবে। অ্যান্সার ফর্মেও ইএও বা এও সংযুক্ত করতে হবে এবং কোশ্চেন ফর্মেও ইও বা এও পার্টিকেলেই সংযুক্ত করতে হবে। তো আশা করি এই গ্রামারটার ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো সমস্যা হবে না। ইও গ্রামার ব্যবহার করে ইউডি পরীক্ষা লিসনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। এবং যে সকল ভিউয়ার্স টপিক প্রিপারেশন নিতে চাচ্ছেন সেই সকল ভিউয়ার্সও টপিক পরীক্ষার যে কোনো সেকশনে রিডিং লিসনিং অথবা রাইটিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি এই গ্রামার ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা এই ইও বা এও গ্রামারের উপর ভিত্তি করে যে হোমওয়ার্কটি দেওয়া রয়েছে সেই হোমওয়ার্কটি সম্পূর্ণ করার চেষ্টা করি। তো ডিয়ার বয়েজ, স্ক্রিনে আমরা একটা হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। তো চলুন এই হোমওয়ার্কটি কিভাবে সম্পূর্ণ করতে হবে তা দেখে নেই। ইলবন কুরিমুল ভব ছবি দেখে ধেওয়ারুল ওয়ানসং হাসেও সংলাপ সম্পূর্ণ করুন। অর্থাৎ এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে এই ছবির উপর ভিত্তি করে এই সংলাপগুলো সম্পূর্ণ করতে হবে। তো চলুন ছবি দেখে এই সংলাপ সম্পন্ন করার চেষ্টা করি। ইলবন, তো এখানে একটি ছবি দেওয়া আছে মোবাইলের কোরিয়ান হচ্ছে হিউদে ফোন বা হিউদে জনোয়া। চলুন হিউদে ফোন শব্দটির সমন্বয়ে এই সংলাপটি সম্পূর্ণ করার চেষ্টা করি। তো খা বলতেছেন ইগন হিউদে ফোনিয়েও, এটি মোবাইল ফোন। না বলতেছেন নেই। হ্যাঁ। তো বেসিকে আমরা বলেছিলাম অ্যান্সারের বাক্যটি যদি নে দিয়ে শুরু হয় তাহলে নের পরে কোশ্চেনের যে নাউনটা রয়েছে সেই নাউনটি আমাদের বসিয়ে দিতে হবে। তো এখানে কোশ্চেনে কোন নাউন রয়েছে? হিউদোফোন রয়েছে, তাহলে আমরা এখানে হিউদোফোন বসিয়ে দেব। এবং এই বাক্যটি যেহেতু একটা নামবাচক শব্দ দিয়ে শেষ, তাই এর সাথে আমাদেরকে নাউন পার্টিকেল সংযুক্ত করতে হবে। তো নাউন পার্টিকেলের কোন ফর্ম ব্যবহার করব সেটা নির্ভর করবে এখানে কোশ্চেনে যে ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা আমাদের সংযুক্ত করে দিতে হবে। তো এখানে কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ইনফর্মাল ফর্ম রয়েছে, তো এখানেও ইনফর্মাল ফর্মেই সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ হিউদোফোনের সাথে আমাদেরকে ইও সংযুক্ত করে দিতে হবে। তাহলে বাক্যটি কি হলো? নে হিউদোফোনিয়েও। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা ই1টা সলিউশন করার চেষ্টা করি। তো ই1-এ আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ এবং একটি দেশের পতাকা রয়েছে। আমরা জানি পতাকা একজন ব্যক্তির জাতীয়তা নির্দেশ করে, অর্থাৎ এই ব্যক্তির ছবি এবং পতাকার দ্বারা নির্দেশ করে এই লোকটি হচ্ছে থাইল্যান্ডের মানুষ, যার কোরিয়ান হচ্ছে থেগুক সারাম। থেগুক সারাম। তো চলুন থেগুক সারাম দিয়ে এই সংলাপটি সম্পূর্ণ করার চেষ্টা করি। তো খা বলতেছেন থেগুক সারামিয়েও, থাইল্যান্ডের মানুষ। তো না বলতেছেন নেই। পূর্বেই বলেছি অ্যান্সারের বাক্য যদি নে দিয়ে শুরু হয় তাহলে নে এর পরে কোশ্চেনের যে নাউনটা রয়েছে সেটি বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কাজেই নে এর পরে আমাদের থেগুক সারাম বসাতে হবে। আর এই বাক্যটিও যেহেতু নামবাচক শব্দ দিয়ে শেষ হয়েছে তাই এর সাথে আমাদের নাউন পার্টিকেল সংযুক্ত করতে হবে। তো কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে ইএও সংযুক্ত ছিল, তাই অ্যান্সারেও এই থেগুক সারামের সাথে ইএও সংযুক্ত করে দিলেই আমাদের অ্যান্সারের বাক্যটি হয়ে যাবে। তাহলে বাক্যটি কি হলো? নে থেগুক সারামিয়েও, হ্যাঁ থাইল্যান্ডের মানুষ। তো চলুন এখন আমরা সামবন সলিউশন করার চেষ্টা করি। তো সামবনে আমরা দেখতে পাচ্ছি একটা ছুরির ছবি রয়েছে, ছুরির কোরিয়ান হচ্ছে খাল। তো চলুন এই খালের সমন্বয়ে এই সংলাপটি সম্পূর্ণ করার চেষ্টা করি। তো খা বলতেছেন ইগন খাউইয়েও, এটি কেসি। তখন না বলতেছেন আনিও, না। তো আমরা বেসিকে বলেছিলাম অ্যান্সারের বাক্যটি যদি আনিও দিয়ে শুরু হয় তাহলে আনিওর পরে কোশ্চেনের নাউনটি বসানো যাবে না। আনিওর পরে ছবির যে নাউনটি রয়েছে সেই নাউনটি বসিয়ে দিতে হবে। তাহলে ছবির নাউনটি কি ছিল এখানে? খাল।
তাহলে এখানে আনীয় পরে আমাদের খাল বসিয়ে দিতে হবে। যেহেতু এই বাক্যটা নামবাচক শব্দ দিয়ে শেষ, তাই এর সাথে আমাদেরকে এই কোশ্চেনের যে নাউন পার্টিকেলের ফর্মটা রয়েছে সেটা সংযুক্ত করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন পার্টিকেলে ইনফর্মাল ফর্ম সংযুক্ত করা হয়েছে, তাই খালের সাথে আমাদের ইনফর্মাল ফর্ম ইয়েও অথবা এও সংযুক্ত করে দিতে হবে। যেহেতু খালের সমাপ্তিতে ভার্ব রয়েছে, এজন্য আমাদেরকে এখানে ইয়েও সংযুক্ত করে দিতে হবে। তাহলে বাক্যটা কি হবে? আনিও হারিয়েও না ছুরি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা সা বর্ণ সম্পন্ন করার চেষ্টা করি। তো সা বর্ণে আমরা একজন এখানে ডাক্তারের ছবি দেখতে পাচ্ছি। তো ডাক্তারের পুরা নাম আমরা জানি উইসা। উইসা মানে ডাক্তার। তো চলুন উইসা দিয়ে এই সংলাপটি সম্পন্ন করার চেষ্টা করি। খা বলতেছেন ইউরিসা এও বাবুর্চি। না বলতেছেন আনিও। ইনি তো বাবুর্চি না, ইনি হচ্ছে উইসা। তো যেহেতু এখানে অ্যান্সারের বাক্যটা আনিও দ্বারা শুরু হয়েছে, আমরা পূর্বে বলেছি এই আনিও দিয়ে যদি অ্যান্সারের বাক্য শুরু হয় তাহলে আনিওর পরে কোশ্চেনের নাউনটা বসিয়ে দেওয়া যাবে না, ছবির নাউনটা বসিয়ে দিতে হবে। তো ছবির নাউন উইসা, তাহলে আমাদেরকে আনিওর পরে উইসা বসিয়ে দিতে হবে এবং উইসার সাথে আমাদের নাউন পার্টিকেল বসিয়ে দিতে হবে কোশ্চেন ফর্মের। তো কোশ্চেনের যেহেতু ইনফর্মাল ফর্ম রয়েছে, এখানে উইসার সঙ্গে আমাদের ইনফর্মাল ফর্ম সংযুক্ত করে দিতে হবে। উইসার সমাপ্তিতে ভার্ব নেই, তাই আমাদেরকে এও সংযুক্ত করে এই বাক্যটি তৈরি করতে হবে। তাহলে বাক্যটি কি হলো? আনিও উইসা এও না ডাক্তার। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আরো একটি হোমওয়ার্ক এই গ্রামারের উপর ভিত্তি করে রয়েছে, সেই হোমওয়ার্কটা সম্পন্ন করার চেষ্টা করি। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটা হোমওয়ার্ক দেখতে পাচ্ছি। তো চলুন এই হোমওয়ার্কটি কিভাবে সম্পূর্ণ করতে হবে তা দেখে নেই। ইবন খুরিমুল ভোগ ছবি দেখে, অর্থাৎ এই ছবিটা দেখে ভোগী ও খাসি উদাহরণের মতো করে, এই উদাহরণটার মতো করে দেওয়া হে বসেও সংলাপ করে দেখান। অর্থাৎ এই ছবির উপর ভিত্তি করে এই উদাহরণটা কিভাবে সম্পন্ন করা হয়েছে, অনুরূপভাবে এই ছবি দেখে সংলাপ তৈরি করে দেখাতে হবে। তো চলুন প্রথমে আমরা এই ছবির উপর ভিত্তি করে এই সংলাপটি কিভাবে তৈরি করা হয়েছে তা ভালোভাবে দেখে নেই। তারপরে ছবি দেখে অনুরূপ সংলাপ আমরা তৈরি করার চেষ্টা করব। ভোগী, ভোগী অর্থ হচ্ছে উদাহরণ। খা বলতেছেন ইগন মোয়ায়েও, এটি কি? না বলতেছেন হেসান গিয়েও, ক্যালকুলেটর। আবার খা বলতেছেন ইগন ভলফিনিয়েও, এটা কি কলম? না বলছেন নে ভলফিনিয়েও, হ্যাঁ কলম। অর্থাৎ এখানে প্রথম ব্যক্তি বলেছেন ইগন মোয়ায়েও, তখন দ্বিতীয় ব্যক্তি বলেছেন হেসান গিয়েও, ক্যালকুলেটর। তখন প্রথম ব্যক্তি আবার বলেছেন ইগন ভলফিনিয়েও, এটা কি কলম? তখন দ্বিতীয় ব্যক্তি বলেছেন নে ভলফিনিয়েও। অর্থাৎ এখানে দুটি নাউন নিয়ে এই সংলাপটি তৈরি করা হয়েছে, একটি হচ্ছে খেসানগি এবং অপরটি হচ্ছে ভলফেন। তো অনুরূপভাবে দুটি নাউন নিয়ে আমাদেরকে অনুরূপ সংলাপ তৈরি করতে হবে। যেমন, তো প্রথমে আমরা এখান থেকে দুটি নাউন শনাক্ত করি, একটি হচ্ছে ঘড়ি অর্থাৎ শিগে এবং অপরটি হচ্ছে আনগি। এর উপর ভিত্তি করে অনুরূপ সংলাপ আমরা তৈরি করব। তো এখানে প্রথমে খা বলতেছেন ইগন মোয়ায়েও, এটি কি? তখন না বলতেছেন শিগেও, ঘড়ি। আবার খা বলতেছেন ইগন আনগিয়েও, এটা কি চশমা? তখন না অ্যান্সার দিবেন নে আনগিয়েও, হ্যাঁ চশমা। তো এভাবে আপনাদের দুটি করে নাউন মার্ক করতে হবে এবং অনুরূপভাবে সংলাপ সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। অনেকেই মনে করতে পারেন যে আসলে এই ধরনের কোশ্চেন তো আমাদের ইউবিডিতে বা টপিকে আসে না, তাহলে এই ধরনের প্র্যাকটিস করার রিজনটা কি? তো আপনাদের কি মনে হয় যে আপনাদের চাইতে যারা এই কারিকুলামটা তৈরি করেছে তারা কম বুঝে? কারিকুলাম যারা তৈরি করেছে পরীক্ষার কোশ্চেনও তারাই তৈরি করবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো ওনারা যে ধরনের কোশ্চেন পরীক্ষায় ইনক্লুড করবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে গেলে
কি ধরনের দক্ষতা তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে একমাত্র তারাই ভালো জানে। তো এখানে এই ধরনের হোমওয়ার্কগুলো যেগুলো রয়েছে, এই ধরনের হোমওয়ার্ক দেওয়ার একটাই রিজন যে এখানে আপনি বাক্য তৈরি করার আপনার ক্যাপাবিলিটিটা কেমন, অর্থাৎ আপনি ছবি দেখে যে কোনো বাক্য তৈরি করার ক্ষমতা আপনার রয়েছে কিনা। যদি এই ধরনের দক্ষতা আপনার তৈরি হয়, এতে করে আপনার বেশ কয়েকটা দক্ষতা তৈরি হবে। একটা হচ্ছে আপনি গ্রামারের প্রপার ইউজটা বুঝতে পারবেন, ওই গ্রামার ব্যবহার করে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। লিসেনিং এ আমাদের কোশ্চেন শুনে অ্যান্সার করতে হয়, তো এই দক্ষতার পর লিসেনিং এ কোশ্চেন শোনা মাত্রই আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো। অনুভব রিডিং এরও বিভিন্ন কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। কাজেই এই বইটার এই হোমওয়ার্কগুলো যেগুলো দেওয়া রয়েছে, এই হোমওয়ার্কগুলো সম্পূর্ণ গ্রামার বেস দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ গ্রামারের উপর ভিত্তি করেই প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনাকে নিজেকেই অনুরূপ সংলাপ তৈরি করার দক্ষতা তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরের স্লাইডে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ধেওয়া ইল সংলাপ 1। আমরা জানি প্রতিটি অধ্যায়ের দুটি সংলাপ রয়েছে, ধেওয়া ইল এবং ধেওয়া ই। আমরা প্রথম লেকচারে ধেওয়া ইল পর্যন্ত আলোচনা করে থাকি, তারাই ধারাবাহিকতায় আজকে আমরা আজকের আলোচনার শেষের দিকে চলে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে এই সংলাপটা অর্থসহ পড়ার চেষ্টা করি। তবে এই সংলাপটিতে যে সকল ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে আলোচনার সুবিধার্থে সেই ভোকাবুলারিগুলো একটি টেবিলের সাহায্যে আমরা নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে আমরা টেবিল থেকে ভোকাবুলারিগুলোর অর্থসহ দেখে নেই। যাহারা, যাহারা অর্থ হচ্ছে যাহারা, এটা একটা ব্যক্তির নাম। তারপরে রয়েছে ইউজিন, ইউজিন অর্থ হচ্ছে ইউজিন, ইউজিনও একজন ব্যক্তির নাম। ইগন, এইটা বা এই জিনিসটা। মুয়া, মুয়া অর্থ হচ্ছে কি। ধাল্লিয়ক, ধাল্লিয়ক অর্থ হচ্ছে ক্যালেন্ডার। ঝগন, ওইটা বা ওই জিনিসটা। শিগে, শিগে অর্থ হচ্ছে ঘড়ি। তো আশা করি এখানে যে ভোকাবুলারিগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর অর্থ আমাদের মোটামুটি জানাই আছে। যদি আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে এই ভোকাবুলারিগুলো আগে অর্থগুলো দেখে নেবেন, তারপরে অর্থসহ এই সংলাপটি পড়ার চেষ্টা করবেন। তো চলুন অর্থসহ এই সংলাপটি পড়ার চেষ্টা করি। যাহারা, যাহারা বলতেছেন ইউজিন শি, মিস ইউজিন ইগন মোয়ায়ও, এইটি কি ইউজিন। ইউজিন বলতেছেন ধালিও গিয়েও, ক্যালেন্ডার। আবার যাহারা বলতেছেন ঝন মুয়ায়ও, ওইটি কি ইউজিন। ঝগন শিখেও, এটা ঘড়ি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তির মধ্যে কনভারসেশন হয়েছে, যাহারা এবং ইউজিন। তো যাহারা ইউজিনকে কোশ্চেন করেছেন ইগন মোয়ায়ও, ইগন মোয়ায়ও, তখন ইউজিন বলেছেন ধালিও গিয়েও। আবার যারা কোশ্চেন করেছেন ঝগন মুয়ায়েও, ওইটি কি। ইউজিন অ্যান্সার করেছেন ঝগন শিগেও, ওইটা ঘড়ি। তো এই সংলাপের উপর দুটি কোশ্চেন দেওয়া রয়েছে। তো চলুন এখন আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করি। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দুটি কোশ্চেন দেখতে পাচ্ছি। তো চলুন এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। ইলবন ইগন ধাল্লিও গিয়েও, নে ধাল্লিও গিয়েও, ইগন ঝগন মুয়ায়েও, ঝগন শিগেও। আশা করি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আসন্ন কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে সম্পূর্ণ গ্রামার বেস ভাবে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন এবং যে সকল স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় যাওয়ার লক্ষ্যে টপিক প্রিপারেশন নিতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কোচিং এ ভর্তির পূর্বে আমাদের ক্লাসগুলোর সাথে সেখানকার ক্লাস কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয় সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মার্শাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম করে চলে আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে অনলাইন এবং অফলাইনে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ভাষা টিচিং দেওয়ার লক্ষ্যে। যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে চান সেই সকল ভিউয়ার্স যত দ্রুত সম্ভব আমাদের অনলাইন অথবা অফলাইন ব্যাচে ভর্তি হয়ে নিজেদেরকে সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ভাষা পারফেক্টলি প্রিপেয়ার করতে পারেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। 안녕히 계십시오. 감사합니다.